Assalamu alaikum, dear friends, viewers and students in my YouTube channel English Practice with Selim Reza এবং এই সেম নেমে আমার ফেসবুক পেজ ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা আপনাদের সবাইকে স্বাগতম সংবাদপত্র বিশ্লেষণ অনুষ্ঠানে and I hope that it will be an excellent time with all of you in this newspaper analysis program. Like every day, I also congratulate all of you on this very good episode. এবং I am very thankful to all of you because you have been responding a lot watching this video content about very important international or national topic. প্রতিদিনকার মতো স্বাগতম জানাচ্ছি এবং I hope that খুবই চমৎকার সময় কাটবে. Today I have chosen very significant topic as the editorial published in the English daily newspaper Daily Star. You know that it is a fantastic newspaper that focuses on the importance of English and also publishes all news in different segment on the basis of importance. So আজকে ডেইলি স্টারে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়ালটা ছাপানো হয়েছে এটি আমি আলোচনা করতে যাচ্ছি and I hope that it is going to be very significant time with all of you. Dear friends and viewers, আপনারা জানেন একটি দেশের সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্র সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পরিচালনা করার ক্ষেত্রে ব্যুরোক্র্যাট বা আমলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেটা কিন্তু এভরিডে দে প্লে ভেরি সিগনিফিক্যান্ট রোল ইন কন্ডাক্টিং স্টেট অ্যাক্টিভিটিস রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এবং পলিসি তৈরি করা পলিসি ইমপ্লিমেন্টেশন করা সেটাকে পলিসিটা কীভাবে ইন ফিউচারে আরও বেটার ওয়েতে এক্সিকিউট করা যায় দ্যাট মিনস ইন ইজ অ্যান্ড এভরি ডিসিশন মেকিং সেখানে কিভাবে ওয়ে তৈরি করা যায় পলিসি মেকিং করে সেটাকে ওয়েল এক্সিকিউটেড করা যায় ইন ডিফারেন্ট ফিল্ডস অ্যান্ড ডিফারেন্ট সেক্টরস সেক্ষেত্রে আমলাদের মানে ব্যুরোক্রেটদের অবদান কিন্তু অনস্বীকার্য সেটা যদি পজিটিভলি ভূমিকা হয় দ্যাট ইজ ফ্যান্টাস্টিক বাট যদি নেগেটিভলি রোল প্লে করা হয় দ্যাট ইজ ভেরি নেগেটিভ ফর দ্য স্টেট অ্যাক্টিভিটিস এবং পাবলিকদের কিন্তু সাফারিংয়ের কোনো শেষ থাকে না সো আজকে ডেইলি স্টারে যে এডিটোরিয়ালটা 29 জানুয়ারি মানে গতকাল যে এডিটোরিয়ালটা ছাপানো হয়েছিল সেখান থেকে পড়ছি হুম ডু দ্য ব্যুরোক্র্যাটস সার্ভ এখানে যেটার বাংলা অর্থ যে অ্যাকচুয়ালি আমলা যারা তারা আসলে কাদের জন্য কাজ করে কাদেরকে সেবা করে কাদের জন্য সার্ভিস দেয় এক্সিস্টিং ব্যুরোক্রেটিক কালচার মানে বর্তমানে বাংলাদেশে যে বিদ্যমান আমলাতন্ত্র আছে অথবা আমলাতান্ত্রিক যে সংস্কৃতি অথবা তাদের অভ্যাস বা যে কার্যকলাপগুলো আছে ইজ হোল্ডিং দ্য গভর্নমেন্ট ব্যাক মানে আগের যে গভর্নমেন্ট ছিল মানে স্বৈরতান্ত্রিক যে অ্যাটিটিউড অটোক্রেটিক অ্যাটিটিউড এবং পলিটিক্যাল গভর্নমেন্টগুলো যেভাবে আমলাতন্ত্রকে কাজে লাগিয়েছে অথবা আমলাতন্ত্র তাদেরকে যেভাবে লিয়াজও করেছে সেটাই কিন্তু বোঝাচ্ছে মানে সাবটাইটেলে যা বোঝানো যাচ্ছে এভাবে শুরু হয়েছে when the Awami League government fell on August 5, 2024 following weeks of mass movement there was a widespread sense of hope that better days lay ahead বলা হচ্ছে যে এই যে গত 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় কয়েক সপ্তাহের আন্দোলন প্রতিরোধ এবং গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলন ছাত্র জনতার যে একবারে একটা যে ইউনাইটেড হয়ে যে আন্দোলন এই সরকারের পতনের ফলে মনে হয়েছিল দেয়ার ওয়াজ আ ওয়াইড স্প্রেড সেন্স অফ হোপ মানে ব্যাপক আশা দেখা গিয়েছিল যে সামনে আমাদের জন্য বেটার ডে ওয়েট করতেছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক অফিস অন আগস্ট 8 প্রমিসিং অ্যান ইফিশিয়েন্ট প্রো পিপল গভর্নেন্স সিস্টেম ইন লাইন উইথ দ্য স্পিরিট অফ দ্য জুলাই আপরাইজিং মানে জুলাইয়ে যে বিপ্লবটা হলো যে আন্দোলন হলো তারই শক্তির ধারাবাহিকতায় বা এই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের আলোকেই আশা করা হলো এই গভর্নমেন্ট যে দায়িত্ব নিল তারা একটা কর্মক্ষম এফিশিয়েন্ট প্রমিসিং মানে সেটা প্রতিজ্ঞা করেছিল একটা দক্ষতা সম্পন্ন এবং জনবান্ধব একটা শাসন সিস্টেম হবে এবং যার যেটা মূল স্পিরিট হবে হলো জুলাইয়ের যে এই ছাত্র জনতার অভ্যুত্থান আনফর্চুনেটলি over 5.5 months on it's struggling to even get on the track of that promise বলা হচ্ছে যে 5.5 মাস বা 6 মাস পার হওয়ার পরে খুবই দুঃখজনক যে এই প্রমিস পূরণ দূরের কথা সেটা এখনো তাদের লাইনে ফিরে আসার জন্য ট্রাই করতেছে এবং বলা হচ্ছে যে
get on the track of that promise thanks largely to a non-cooperative past-bound bureaucracy। বলা হচ্ছে যে এক্ষেত্রে আমরা ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত আমলাদের বা ব্যুরোক্রেসিকে যারা সেই মানে অসহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে এবং পূর্বের যে মানে সেটা আমলাতন্ত্র ব্যুরোক্রেসি সেটাকে প্র্যাকটিস করছে। এখানে ধন্যবাদ দেওয়া বলতে অ্যাকচুয়ালি সেই সেন্সে ধন্যবাদ না, এটা হলো লিটারিক একটা টার্ম যে এটা আসলে ক্রিটিসিজম করা হলো নেগেটিভলি। তো অ্যাকর্ডিং টু আ রিসেন্ট রিপোর্ট বাই সমকাল, several advisors of the interim government have expressed frustration at being unable to carry out their duties properly due to a lack of support from the bureaucrats। সমকালে রিপোর্ট প্রকাশিত হয়েছে, কয়েকজন উপদেষ্টা তাদের হতাশা ব্যক্ত করেছেন যে তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারতেছেন, অক্ষম হয়েছেন বিকজ ডিউ টু আ ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য ব্যুরোক্র্যাটস। আমলাদের থেকে সেই ধরনের সাপোর্টের একটা অভাব রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা, এবং আমাদের যে পেজ আছে আমার ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা আপনারা প্লিজ ফলো করবেন। বিকজ ইউর সাপোর্ট ইজ আর্জেন্টলি নিডেড, বিকজ আমাদেরকে এটি আরও ছড়াইয়া দেওয়া দরকার। উই হ্যাভ টু এক্সপ্যান্ড আওয়ার যেটা কোলাবোরেশনটা আমাদের সম্প্রসারণ করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট তো ফ্রাস্ট্রেশন ব্যক্ত করেছে কিছু অ্যাডভাইজার, এবং অ্যাডভাইজার নাহিদ ইসলাম ইভেন স্পোক অ্যাবাউট দিস পাবলিকলি, একবার সরাসরি জনগণের সামনে বলেই ফেলেছেন। অ্যাজ এ রেজাল্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু কমপ্লিট 70% অফ দ্য টাস্ক ইট হ্যাড সেট ফর ইটসেলফ। সরকার যে সমস্ত কর্মসূচি নিয়েছেন, টার্গেট ফিক্সড করেছিলেন, সেগুলোর 70% করতে ব্যর্থ হয়েছেন, হুইচ ইজ স্ট্যাজারিং, যেগুলো খুব থেমে থেমে আছে অথবা খুবই লেজি একটা পোর্শনে পড়ে আছে। দিস আনফিনিশড টাস্ক ইনক্লুড ক্রুশিয়াল ইস্যুস সাচ এস দ্য পোস্টিং অফ ডেপুটি কমিশনার্স, উইথড্রল অফ পলিটিক্যালি মোটিভেটেড কেসেস, ডিস্ট্রিবিউটিং অফ ফ্রি স্কুল টেক্সট বুক। এই কাজগুলো উল্লেখ করা, বিশেষ করে বিদ্যালয়ের বইগুলো টাইম মধ্যে দিতে না পারা, ডেপুটি কমিশনার ডিসিদের পোস্টিং সিস্টেম এবং রাজনৈতিকভাবে মোটিভেটেড যে কেসগুলো করা হয়েছিল সেগুলো উইথড্রল করা, এবং বলা হচ্ছে প্রকিউরমেন্ট অফ নেসেসারি ইকুইপমেন্ট অ্যাট ভেরিয়াস গভর্নমেন্ট অফিসেস, বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করা। ইটস এট অল ম্যাটার্স দ্যাট নিডেড প্রম্পট রেসপন্স। এগুলো কিন্তু খুব দ্রুত রেসপন্স করা দরকার ছিল। আরও অনেক গুরুত্বপূর্ণ খাত আছে যেখানে আমরা ব্যর্থতা দেখতে পাচ্ছি, তবে কিছু গুরুত্বপূর্ণ অবশ্যই সফলতা আছে যেগুলো সংস্কারমূলক কর্মসূচি। বাট আমাদের আরেকটা জিনিস যে আমলা যারা ব্যুরোক্র্যাট তারা কিন্তু অলরেডি যে যারা নন পলিটিক্যাল যেটা গভর্নমেন্ট তাদের ক্ষেত্রে তারা মনে করে যে এখানে তারা তেমন কিছু তাদের করতে পারবে না, এই জন্য তাদের স্ট্র্যাটেজিক যে ওয়েগুলো সারা অ্যাপ্লাই করে এবং কিছু কিছু বুদ্ধিমত্তা খাটাতে চায়। এডিটোরিয়াল যেখানে লেখা হয়েছে এখানে এই বিষয়গুলো বলা হয়েছে, এবং যখন পলিটিক্যাল পার্টি গভর্নমেন্টে আছে তারা তখন তাদের এই পাওয়ারের সাথে লিয়েজও করে চলে। দ্যাট ইজ অলসো এ প্রবলেম। সো আই হোপ অ্যান্ড লাইক দ্য ডেইলি স্টার এডিটোরিয়ালের মতো আমিও আশা করি যে আমাদের যারা আমলাতন্ত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা সমাসীন আছে বাংলাদেশের স্টেট লেভেলের বিভিন্ন পর্যায়ে, আমরা আশা করব তাদের মানে রেসপন্সিবল ডিউটি ক্যারি করবেন অন দ্য বেসিস অফ দ্যার মেরিট, এবং তারা দায়িত্বর মান অনুযায়ী গুরুত্ব সিগনিফিক্যান্স অনুযায়ী কাজগুলো করবেন। বিকজ এই রাষ্ট্রটা শুধু নট কোনো পলিটিক্যাল পার্টির বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর, এই রাষ্ট্রটা বাংলাদেশের মানুষের আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত, স্বাধীনতা, সার্বভৌমত্ব রাষ্ট্র। এগুলো আমাদের অল টুগেদার উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য প্রেস্টিজ অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেনিটি অফ আওয়ার কান্ট্রি। দ্যাট ইজ আ গ্রেট নিয়ামত অফ অলমাইটি আল্লাহ। All together we should come forward. So I urge all the viewers and learners in my channel, please come together, carry out at least one duty from our one position to make our Bangladesh successful. And I request all of you, please subscribe my channel and cooperate me. Thank you very much.